সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের সম্মানিত ম্যানেজিং কমিটির সভাপতি আজিজুর রহমান খন্দকার সোহাগ সাহেব, উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনাব মুজিবুর রহমান, উপস্থিত আছেন অত্র এলাকার সাবেক মেম্বার নুরুল হক সবাই সহ যারা আছেন সবাইকে এই ইফতারে আসার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। ইফতারটা মূলত এবারই প্রথম আমাদের যে প্রাক্তন ছাত্র বগাদি উচ্চ বিদ্যালয়ের যে প্রাক্তন ছাত্রছাত্রী আছে তাদের একটা পরিষদ আছে, নাম হচ্ছে বগাদি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ। তাদের সৌজন্যেই ইফতার মাহফিল। এরা আমাদের এই স্কুলের বেশিরভাগ ছাত্রছাত্রী বিদেশে আছে, ওই বিদেশ যারা আছে তারাই মূলত ওই যে ইফতারের যেই খরচটা দিচ্ছে এবং এই দেশে যারা উপস্থিত মানে আছে অবস্থান করছে তারা এটা ম্যানেজমেন্ট করছে। আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ জানাই। যেহেতু ইফতারের সময় স্বল্প, আপনারা সবাই যারা বিদেশে আছে এবং দেশে আছে এদের জন্য দোয়া করবেন, যারা এবার পরীক্ষার্থী আছে তাদের জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য এখানে শেষ করলাম। হ্যাঁ, এখন সংক্ষেপে বক্তব্য রাখবেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি জনাব আজিজুর রহমান খন্দকার সোহাগ সাহেব। বলার মতো কিছু নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বগাদি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সংঘ কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলে আমাদের মাঝে উপস্থিত বিদ্যালয়ের হেডমাস্টার সাহেব সহ ওলামায়ে কেরামগণ আছেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সহকারী শিক্ষক এবং যারা যারা মহিলা বাবা জায়গায় অবস্থানে প্রতিষ্ঠিত হও, এই আশাবাদ রাখছি এবং তোমরা প্রতিষ্ঠিত হয়ে বিদ্যালয়টাকে উত্তরোত্তর সমৃদ্ধির দিকে নিয়ে যাবা। এই বিদ্যালয়টা যেন বাংলাদেশে একটি নাম করা বিদ্যাপীঠ হিসাবে আমরা পরিচিতি লাভ করতে পারি, এই আহ্বান থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া বসবো একটু হালকা। মোনাজাত হইতেছে, মোনাজাত করলে পরে মুড়ি দাও। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا কি শিশু করবো না
আমাদের